চিংড়ি মাছ দেখলেই জিভে জল চলে আসে, তার উপরে নদীর ডিমওয়ালা চিংড়ি মাছ। এগুলো ছিলতেও ইচ্ছা করে না, তাহলে ডিমগুলো চলে যায়। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে চিংড়ি মাছগুলো একে একে সব দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু পেঁয়াজের সাথে লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। লোভনীয় এই চিংড়ি মাছটা আপনাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আজকে আমি ঝাল চিংড়ি ভুনা করব। মশলাগুলো পুড়ে যাবে, তাই সামান্য একটু পানি দিয়ে দেব। এরপর ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুনের পেস্টের সাথে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রন আমার অনেক পছন্দ, আপনাদের কার কার পছন্দ। চিংড়ি মাছ মানে টমেটো মাস্ট। টমেটো দিলে কালার এবং টেস্ট দুটোই ভালো আসে। এরপর জিরা পাউডার, ধনিয়া পাউডার একে একে সব দিয়ে দেব। দিয়ে মশলাগুলো চিংড়ি মাছের সাথে ভালো করে মিলিয়ে নেব। এবার ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে তারপর সামান্য একটু পানি দেব ভিতরে টেস্টটা ঢোকার জন্য। চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, ভিতর থেকে পানি বেরিয়েছে। আমি তেমন কোনো পানি দিইনি। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। গ্রিন চিলি উপরে দিয়ে দিলাম। বৃষ্টির দিন ছিল, আমি এটা সানডেতে রান্না করেছি, যার জন্য আমি বাইরে যেতে পারিনি। আমার সংরক্ষণ করা ধনিয়া পাতা কুচি ফ্রিজে ছিল, সেটা দিয়ে দিলাম উপরে। ধনিয়া পাতাটা ফ্রিজে থাকাতে একটু ডিপ কালার হয়ে গেছে। ধনিয়া পাতা না দিলে চিংড়ি মাছ তো মজাই লাগে না। আমার চিংড়ি মাছটা রেডি। কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন। কথা হবে পরের রেসিপিতে।